তৈরি করার পর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। দেখতে যেমন সুন্দর তেমনই লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। যাদের কাঁঠাল খেতে ভালো লাগে না তাদের কাছেও আশা করি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে যেভাবে কাঁঠালের নাড়ুটা আপনাদের তৈরি করে দেখাবো, খুবই কিন্তু সহজভাবে। আর এই কাঁঠালের নাড়ুটা কিন্তু অনেকদিন পর্যন্ত সংগ্রহ করে রাখা যায়। খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আপনারা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, নাড়ুটা বানানো এবার শুরু করি। কাঁঠালের নাড়ুটা বানানোর জন্য আমি এখানে একটা আমাদের গাছের পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি। তবে এই কাঁঠালটা কিন্তু পুরো আজকে নাড়ু বানানোর জন্য লাগবে না। নাড়ুটা বানানোর জন্য প্রথমে আমি এখন কাঁঠালটা ভেঙে কিছু কোয়া এখান থেকে বের করে নেব। কিছুটা সর্ষের তেল নিয়েছে এখানে, আমি হাতের তালুতে ভালো করে একটু লাগিয়ে নেব, তাহলে কাঁঠালটা ভাঙার সময় আঠাটা আমার হাতের সঙ্গে লাগবে না। এবার আমি কাঁঠালটাকে ভেঙে কোয়াগুলোকে বের করে নেব। দেখুন, কোয়াগুলোকে আমি নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। কাঁঠালের যে কোনো রেসিপি তৈরি করার জন্য কিন্তু একটু রসালো কাঁঠাল হলেই ভালো হয়। কাঁঠালের নাড়ুটা তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো কোয়া নিয়ে নিয়েছি। এবার বীজগুলোকে বের করে নেব। সব কোয়াগুলো থেকে আমি একে একে বীজগুলোকে বের করে নেব। সব কাঁঠালের কোয়াগুলো থেকে আমি বীজগুলোকে বের করে নিয়েছি। এবার এর থেকে রসটা বের করে নিতে হবে। রসটা বের করার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। আপনারা কিন্তু চাইলে কোনো ফুটো ঝাঁঝরির উপরে ঘষেও রসটা বের করতে পারেন, তবে মিক্সিতে দিলে কিন্তু খুব সহজে রসটা বেরিয়ে যাবে। সেই জন্য আমি এখন কোয়াগুলোকে মিক্সির মধ্যে নিয়ে নেব। মিক্সির মধ্যে এবার আমি কোয়াগুলোকে নিয়ে নেব। ছাড়িয়ে রাখা কোয়াগুলোকে দিয়ে দিচ্ছি। কোনো জল ব্যবহার করতে হবে না, খুব সহজেই কিন্তু এমনি জুসটা বেরিয়ে আসবে। এবার ঢাকনাটা আটকে মিক্সিটাকে একটু ঘুরিয়ে নেব। কাঁঠালের কোয়াগুলোকে আমি মিক্সির মধ্যে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি দেখুন। আর পেস্টটা কতটা সুন্দর হয়েছে, মিক্সিতে কিন্তু খুব তাড়াতাড়ি করা হয়ে যায়। কোনো ঝাঁঝরিতে করলে কিন্তু এত সহজে এত তাড়াতাড়ি হবে না এই পেস্টটা। কাঁঠালের নাড়ুটা এবার তৈরি করে নেব, সেই জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। নাড়ুটা তৈরি করার জন্য কিছুটা সুজি নিয়েছি। সুজিটাকে এবার আমি শুকনো খোলায় নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। সুজিটাকে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা হাতে নাড়াচাড়া করে সুজিটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। সুজিটাকে দেখুন আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। সুজিটা ভাজা হয়ে গেছে। সুজিটাকে এখন আমি নামিয়ে নেব। সুজিটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। সুজিটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে যে কাঁঠালের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কিছু সময় এটাকে একটু নাড়াচাড়া করে নেব। কিছু সময় মিশ্রণটা রান্না করতে করতে দেখুন কাঁঠালের এই মিশ্রণের রঙটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা চিনি। কাঁঠালটা যেহেতু খুবই মিষ্টি সেই জন্য আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটাকে আমি এখন কাঁঠালের সঙ্গে খুব ভালো করে রান্না করে নেব। চিনি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল বের হবে। জলটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত কিন্তু এখন নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু লেগে গিয়ে পুড়ে যেতে পারে কন্টিনিউ। সেই জন্য হাতটা নাড়াচাড়া করে মিশ্রণটাকে খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে। মিশ্রণটা কিন্তু এখন নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন হয়ে গেছে। আর চিনি থেকে যে জলটা বেরিয়েছিল দেখুন সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আগের থেকে যে সুজিটাকে আমি শুকনো খোলায় নাড়াচাড়া করে একটু হালকা লালচে করে ভেজে রেখেছিলাম
সেই সুজিটাকে এখন আমি মিশ্রণের মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে দেবো আর কিন্তু মেশাতে থাকবো। সুজিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সুজিটাকে আমি এখন খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে একটা ডোর মতো করে তৈরি করে নেব। দেখুন নাড়াচাড়া করে আমি একটা ডোর মতো করে তৈরি করে নিয়েছি। এখন কিন্তু এটা আমার নাড়ু বানানোর জন্য রেডি হয়ে গেছে। এই মিশ্রণটাকে আমি এখন নামিয়ে একটু হালকা করে ঠান্ডা করে নেব। মিশ্রণটাকে আমি একটা প্লেটের মধ্যে এখন নিয়ে নিচ্ছি। নিয়ে একটু হালকা করে এখন আমি মিশ্রণটাকে ঠান্ডা করে নেব। বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি। এবার জলটা একটু হাতের তালুতে ভালো করে ঘষে নেব, তাহলে নাড়ুটা তৈরি করতে সুবিধা হবে। আপনারা চাইলে ঘিও ঘষতে পারেন, তবে ঘি দিয়ে ঘষলে ঘির গন্ধটা বেরোবে, সেজন্য আমি জলটাই ব্যবহার করছি। দু হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে গোল গোল করে নেব, যেমন নাড়ুটা তৈরি করে। আমি খুব বড় সাইজ করছি না, মিডিয়াম সাইজেরই তৈরি করব নাড়ুগুলোকে। দেখুন একটা তৈরি হয়ে গেছে, এইভাবে সবগুলোকেই তৈরি করব। আবারও কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি, দু হাতের তালুর মধ্যে রেখে এইভাবে গোল করে নেব। বাকি সবগুলো নাড়ুকে আমি এই একইভাবে করে নেব। সব নাড়ুগুলোকে আমি একে একে তৈরি করে নিয়েছি বন্ধুরা। নাড়ুগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ। আপনারা বাড়িতে একবার তৈরি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এই নাড়ুটা আমার তৈরি করা হয়ে গেছে, এটাই সে রেখে দিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে আমি নাড়ুগুলোকে সাজিয়ে নিয়েছি। নাড়ুগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। একটা নাড়ু নিয়ে কাছে থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাড়ুগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। নাড়ুগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই সুন্দর। আর নাড়ুগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। নাড়ুগুলো কিন্তু একটা খেলে কখনোই মন ভরবে না, এতটা সুন্দর নাড়ুগুলো খেতে। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে নাড়ুগুলো। এবার একটা নাড়ু আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে নাড়ুগুলো। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমার আজকে তৈরি কাঁঠালের নাড়ুর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর প্লিজ 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 আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন রান্না আপনাদের তৈরি করে দেখানোর জন্য আমাকে উৎসাহ যোগাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।